এই যে বিদেশে টাকা কামাইতে যায় যে নিষেধ, কোনো দলিল নেই। টাকা কামাইতে গিয়ে সেখানে বছরকে বছর থেকে যায়, মারাও যায়, আছে না? কথা কন না কেন? কেন গেলা? টাকা তো বাংলাদেশি আছে না? বাংলাদেশে টাকা নাই? টাকা না থাকলে আমার এত টাকার মালিক হলো কেন? হ্যাঁ, এই হারাম যদি খাস ওই শয়তানের মতো মরবি। ঠিক না? ঠিক। 15টা ছেলেকে এই ঝিনেদার দুনিয়া থেকে বিদায় করেছে। প্রত্যেকটা ছেলে ফুলের চেয়ে সুন্দর, এক একটা ছেলে। কি অপরাধ ছিল এদের? অপরাধ ছিল তোর এই লীগ করে নেই। তোর লীগ তো শয়তানের দল, করবে কেন মুসলমান? কোথায় তুই এখন? সোহানের গ্রামের সব লোক গিয়েছে, সোহানকে ছেড়ে দাও, মেরো না, আমরা সব তোমার দল করব। শয়তান জবাব দেয়, আমার দলে কি লোকের অভাব পড়ছে? তোমাদের আসতে হবে। জমিন আল্লাহর, আইন চলবে কার? হুকুম থাকবে কার? আনারের মতো যতগুলো অসভ্য আছে কোনটার জমিনে দাঁড়াতে পারবে? দুনিয়াও শেষ, আখিরাতও। মাইয়া কাঁদে, একটুটা গোস্ত যদি পাইতাম। ওই যে চোখ উঠিয়ে ফেলেছ, তখন দেখলি না? শয়তানটাকে বারণ করলি না? কতগুলো ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছে নৃশংসভাবে। আল্লাহ তার শাস্তি দুনিয়াতেও দিয়েছ, আখিরাতে চরম শাস্তি তাকে দান করে দিও। আল্লাহ বলে দিয়েছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তাকে জাহান্নাম দেব। এই আন্দোলন হলো যে ধুতি পরলে যে কোনো জায়গাতে এটা উঠে যায়, অতএব আমরা ধুতি পরবো না, আমরা কি পরি? লুঙ্গি। রাসূল কি পরতেন? কি পরতেন? হায় হায়, জানেই না রাসূল কি পরতেন? লুঙ্গি পরতেন। কি হয়েছে তোমাদের? হ্যাঁ, একটু সরে বসো, এটা তো অনেক লক্ষ লক্ষ লোকের কাছে তোমাদের দাওয়াতটা পৌঁছে যাবে। আজকের আমাদের সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, এক মোল্লা লোকান্তরে, আপনি আছেন ঘরে ঘরে, আছি না? তো প্রথম মোল্লারে ফাঁসি দিয়ে দিচ্ছে। মোল্লা কিন্তু সবাই এক গোষ্ঠী, কিন্তু এরা সবাই, সব মোল্লারা কয় গোষ্ঠী? যেমন সব ভুইয়ারা এক গোষ্ঠী, সব চৌধুরীরা এক গোষ্ঠী। মোল্লা মানে হলো জ্ঞানে ভরপুর, মেল উন থেকে মোল্লা, অত্যন্ত পণ্ডিত মোল্লা মেল উন। আব্দুল কুদ্দুস সাহেবকে আল্লাহ কবুল করুন। ওনার বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে। রানা আপনার ছেলে? হ্যাঁ, আমি নাম জানি কেমন। খাওয়া দাওয়া ভালো হয়েছে, যাওয়ার সময় সবাই খেয়ে যাবেন। অনেক রান্না করেছে, মন বড় আছে অনেক। দেখলাম ভলান্টিয়ার জন্য ছেলেটা খুব কষ্ট করছে, প্যাকেট করছে খাওয়া দাওয়া। আমার আগে কথা বলেছেন মাওলানা ইউনুস আলী হাফিজাহুল্লাহ, অত্যন্ত অসাধারণ আলোচনা, এরকমই আলোচনা হওয়া দরকার। কোরআন হাদিসের বাহিরে একটা কথাও বলেন নাই। আল্লাহ ইউনুস ভাইয়ের হায়াতকে আপনি দারাজ করে দেন। ইউনুস আলাইহিস সালামের মতো আপনার এই গোলামকে আপনি কবুল করেন। সব আলেমরা যদি এরকম কোরআন ভিত্তিক কথা বলতো, আমাদের দেশের চেহারাই চেঞ্জ হয়ে যেত। ঠিক না ঠিক? ইউনুস ভাইয়ের আলোচনাগুলো আমি শুনছিলাম, সূরা মুলক থেকে, কখনো কখনো সূরা ইয়াসিন থেকে, একই বিষয় ভিত্তিক আলোচনা তিনি করছিলেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। হাফেজ কারি মোহাম্মদ আসিফ হুসাইন, আসিফ হুসাইন কোথায়? আসিফ, আসাফ মানে দুঃখ, তোমার নামটা চেঞ্জ করে ফেলো, আসাফ। ও তাসিফ, এই যে কিভাবে লিখছে দেখো, আসিফ হয়ে গেছে, তাসিফ। আসাফ মানে হলো দুঃখ, ইউসুফ মানে হলো দুঃখী। ইউসুফ মানে কি? দুঃখী। আমাদের একজন কবি ছিলেন, ওর নাম হলো ছিল দুঃখী মিয়া। কি নাম? কোন কবি? সবাই জানে। দেখ কেন দুঃখী মিয়া? দুঃখী মিয়া হলো জন্মের পরে হোটেলের বয় হিসেবে কাজ ধরছে। তখন বয়স 7-8 বছর। হোটেলে রুটি বানাতো, প্লেট মাজতো, আর মাঝে মধ্যে গানের সুর ধরতো। এই ছোট্ট নজরুল। এরপরে আল্লাহ তাকে এমন গুণ দিলেন, রবি ঠাকুর 14 বার কদমবুসি করার অবস্থা হতো। এক এক কবিতা পাঠাতেন, রবি ঠাকুর অবাক হয়ে তাকিয়ে থাকতো।
যে কিভাবে এই ছেলের কলম থেকে এত অসাধারণ কবিতা বের হয়। আমাদের অনেক ওলামা হযরত এখানে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আলেমদেরকে স্টেজে এনে বসতে দিলে আমাদের ভালো লাগতো, আর আমি নিচে বসতে পারলেও ভালো লাগতো। কিন্তু আমি নিচে বসলে আপনারা বলবেন হুজুর কই, আর আমি বলবো মানুষ কই। এই জন্য আমাকে একটু উপরে বসানো হয়েছে। রাসূল খুতবা ছাড়া কখনো উপরে উঠতেন না। খুতবা তিনি কখনো বসে দিতেন না। খুতবা কিভাবে দিতেন? দাঁড়িয়ে দিতেন। হাতে কি থাকতো? লাঠি থাকতো। এখন থাকলে আর লাঠি থাকতো না, এখন AK-47 অথবা রকেট লঞ্চার রাখতো, কারণ এখন তো লাঠির যুগ না, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল তায়েফের যুদ্ধে মেনজানিক ইউজ করেছেন। মেনজানিক তখন নতুন আবিষ্কার হয়েছে, এটা সবচেয়ে সুন্দর ওট ব্যবহার করতেন রাহমাতাল লিল। সবচেয়ে দ্রুতগামী ঘোড়া ব্যবহার করতেন। এত দ্রুত ঘোড়া দৌড়াতেন, পিছনে একটু ধোঁয়া উঠতো, রাসূল হারিয়ে যেতেন তেপান্তরে। রাসূল যখন হাঁটতেন সাহাবায়ে কেরাম দৌড়াতেন, এত দূরে হাঁটতেন। তিনি যখন হাঁটতেন মনে হতো উপর থেকে নিচের দিকে নামছেন। পায়ের পাতার উপর হাঁটতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা পাতার উপর হাঁটে এদের শরীরে কোনো রোগ থাকে না, নিরোগ শরীর, বডি সবসময় সুন্দর থাকে। আমার অনেক স্যাররা এসেছেন, সব এলেম, কোরআনের এলেম, কোরআনের বাহিরে কোনো জ্ঞান নেই। আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি, ম্যাথমেটিক্স, তারপরে জিওগ্রাফি, হোয়াটএভার ইউ নেম ইট, অল দ্য নলেজ কেম ফ্রম কোরআন। সব জ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এই জন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম। এই সরাসরি থেকে কাঠমিস্ত্রি ছিলেন ইউনূস আলাইহিস সালাম। রাজমিস্ত্রি কোন নবী ছিলেন? হায় হায়, কোন নবী? কোন নবী কাবা ঘর বানিয়েছেন, পুরো নির্মাণ করেছেন? ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন তিনি কাবা ঘরের ভিত্তি পুনরায় স্থাপন করলেন, আসল ভিত্তি স্থাপন করেছেন কে? ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি পৃথিবীর প্রথম ঘর মক্কায় বরকত দিয়ে বানিয়েছি। এই ঘরকে আমি হেদায়েতের জন্য মারকাজ করে দিয়েছি। এই ঘরের দিকে যারাই মাথা ফিরিয়ে সেজদা করবে তাদেরকে হেদায়েত দান করবেন কে? কখনো এই ঘরকে পিছন দেব না, কখনোই না। শোয়ার সময়ও না, বসার সময়ও না। ওই ঘরের দিকে কখনো থুতুও ফেলবো না, নিষেধ। থুতু ফেললে থুতুগুলো একসাথ করে আল্লাহ কিয়ামতের ময়দানে কপালে জমা করে দিবেন। আপনি বলবেন যে আমি জানতাম না। জানলেন না কেন? জানার জন্যই তো আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, ঠিক না? ঠিক। আমার স্যারদেরকে আল্লাহ কবুল করুক। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন যারা আসলে ওদের ধর্ম ছিল এক আল্লাহর উপর, কিন্তু ওরাকে ডিভিয়েশন করে নিয়েছে। সমস্ত হিন্দু কিতাবগুলোতে এক আল্লাহর কথাই বলা হয়েছে। ভগবান এক ही है, दूसरा नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानन कोई भी नहीं। এক ही है, এক ही है, এক ही है, একজন একজন একজন, দ্বিতীয়টি নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র যেই গ্রন্থ তারা বলে ঋগ্বেদ। ঋগ্বেদের ভিতরে এই শ্লোক দেয়া, বলছে তোমরা ভগবানের কোনো প্রতিকৃতি আঁকবা না, ভগবানের কোনো শেকেল নাই, কোনো আকৃতি নাই, যেটা আছে আমরা জানি না, ঠিক না? ঠিক। তিনি কেমন? আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো। লাইসা কামিসলিহি শাই, ওনার মতো তুলনা দেওয়ার মতো পৃথিবীতে কিছুই। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ দুনিয়াতেও নাই, আকাশেও নাই। কিন্তু আমরা সমকক্ষ বানিয়েছি, আমরা বানিয়েছি। আল্লাহ আইন দেয়, আমরা আইন দিয়েছি। আল্লাহ বলেছে মদ হারাম, পার্লামেন্টে কিছু বান্দর বসে বলেছে মদ হালাল।
আল্লাহ বলেছে সুদ হারাম, এরা ব্যাংক গঠন করে বলছে সুদ হালাল। ঠিক না ঠিক? আল্লাহ বলেছে জিনা ব্যভিচার হারাম, এরা বলেছে না সিনেমা হল খুলে দাও, জিনা ব্যভিচার কিভাবে করবে যেন ট্রেনিং নিতে পারে। এরা আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করেছে, এদের শাস্তি বেশি হবে না কম? সবচেয়ে বেশি আমরা আল্লাহর আইনে থাকবো, রাজি আছি তো? আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো না, রাজি আছেন ভাইয়েরা? একটু হাত তুলে দেখা দেন। সৎলোক যেখানে ভালোবাসা সেখানে, সৎলোক নাই যেখানে কিলাকিলি সেখানে। দেখেন একই দলের ভিতরে এক গ্রুপ আরেক গ্রুপকে মারে। আপনাদের কালীগঞ্জে নেই? ও কালীগঞ্জে বেশি, ওই কালীর ভিতরে দেখা যাচ্ছে না তো, সেই জন্য মেরে ফেলতেছে একটা। কালী হিন্দু ভাইদের একজন দেবতা। আল্লাহ বলছেন অন্য ধর্মের দেবতাকে তুমি তো কখনো গালি দিও না, তাহলে ডোন্ট সয়ার আদার পিপল লর্ড। অন্য ধর্মের দেবতাদেরকে গালি দিও না, তাহলে মূর্খতাবশত তারা আল্লাহকেও গালি। ইসলাম কত মানবিক দেখেন, ইসলাম কত ব্যালেন্স। এই জন্য আপনাদের এই যে কালিমা, দুর্গামা, তারপরে যেগুলো নাম আপনারা বলেন রাম কৃষ্ণ, এরা কেউ কিন্তু আল্লাহ না, এরা সবগুলো আল্লাহর গোলাম। আল্লাহর কি গোলাম, কিন্তু আপনারা এদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে নিয়েছেন। এখান থেকে বেরিয়ে আসেন আপনারা। আপনাদের প্রত্যেকটা হিন্দু ভাই মরার সময় একটা শ্লোক পড়ে, আপনাদের ঠাকুররা সেটা শিখিয়ে দেয়, জিসকা অন্তিম কালাম হোতা হয় ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। একই কথা রাসূল বলছেন, মৃত্যুর আগে যার শেষ কালামা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মুসলমান হিসেবে কবুল করেন কে? তার গুনাহ মাফ করে দেন কে? রাসূল আসছেন, রাসূলের ঘরের দিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ইহুদি রাসূলকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একটু আসেন। রাসূল চলে গেলেন তার ঘরে, বলছে আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু তার মাথায় হাত বুলিয়ে দেন। রাসূল তার মাথায় হাত বুলিয়ে বলছে, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে আব্বার দিকে তাকিয়েছে, বাপ বলছে যা মুহাম্মদ বলে সব শুনে নাও, কারণ মুহাম্মদ যে সত্য নবী এই ব্যাপারে কোনো মানুষের কোনো সন্দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ছেলেটার সাথে সাথে কালেমা পড়লো, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু আগে সে জাহান্নামী ছিল, এখন সে জান্নাতের মালিক হয়ে গেছে। আমরা চাই প্রত্যেকটা মানুষ জান্নাতি হোক, ঠিক না ঠিক? কোন মুসলমান চাইতে পারে না কোন মানুষ জাহান্নামী হোক। এজন্য সব মুসলমানদের নবীরা একটা দোয়া করতেন, সূরা বাকারার 102 নম্বর আয়াতের দোয়াটি সব মুসলমানরা 202 নম্বর আয়াতে দোয়াটি সব নবী আলাইহিস সালাম করতেন। রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে দেন, সবার দেন, শুধু মুসলমানদের নয়, যত মানুষ সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই বাড়িতে আগুন লেগেছে, এখন আমরা সবাই নিভাতে যাব না? কথা বলেন, আমরা কি বলবো বাড়িটা কার? আগে আগুন নিভাও, ঠিক না ঠিক? আমরা সবাই জাহান্নামের দ্বার প্রান্তে। সূরা আল ইমরানের 104 নম্বরে আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহর উসিলায়
আল্লাহর রহমতে তোমরা ভাই ভাই হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। আগুনের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদেরকে বাঁচিয়েছেন কে? যখনই কেউ কালেমা পড়ে আগুন থেকে তাকে দূরে সরিয়ে দেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আগুন থেকে আমাদেরকে নিষ্কৃতি দিবেন কে? আল্লাহ। আমরা আজকে সূরা তওবা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। কোন সূরা? তওবা। তওবা করেন তো? তওবা কাকে বলে বলেন তো? তওবার কয়টি অর্থ? তিনটি। কয়টি? তিনটি। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হলো একটা জিনিস করতাম ওটা আর কখনো না করা। তওবা মানে হলো আল্লাহর কিছু সার্টেন গুণগুলো মেনে নেয়া। যেমন তওবার ব্যাপারে রাসূল বলছেন, তোমরা যদি তওবা করো প্রত্যেক দিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে তওবা করে ওই লোক তেমন হয়ে যায় যেন তার জীবনে আর কোনো গুনাহ নাই। সূরা তাহরিমে আল্লাহ বলছেন কিভাবে তওবা করবা শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা একনিষ্ঠ তওবা করো, বিশুদ্ধ তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে। 8টা গুণের কথা আল্লাহ বললেন, এই 8টা গুণ যারা অর্জন করবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? 8টা গুণ। কয়টা? 8টা। সূরা তওবার 112 নম্বর আয়াতটা আল্লাহ উল্লেখ করছেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الحمد لله। আত্তাইবুন যারা তওবাকারী, আল আবদুন ইবাদতকারী কার জন্য? আল হামিদুন প্রশংসাকারী কার জন্য? আস-সাজিদুন আর রাকিউন সিজদা করবে কার জন্য? রুকু করবে কার জন্য? আল হাফিজুন লিহুদুদিল্লাহ, আস-সাইহুন আল্লাহর জন্য সফর করবে। সফর করবে কার জন্য? যেমন আমি আপনাদের এখানে এসেছি ঢাকা থেকে, কি জন্য? কি জন্য বলেন? আপনারা কোরআনের একটা আয়োজন করেছেন, এই জন্য আমি এখানে হাজির হয়েছি। অন্য কোনো মসলকে সফর করা যায়, কিন্তু চিরস্থায়ীভাবে অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য কোরআন ছাড়া অন্য কিছুর জন্য সফর করা যায়। এই যে বিদেশে টাকা কামাইতে যায় যে নিষেধ, কোনো দলিল নেই। টাকা কামাইতে গিয়ে সেখানে বছরকে বছর থেকে যায়, মারাও যায়, আছে না? কথা কন না কেন? কেন গেলা? টাকা তো বাংলাদেশি আছে না? বাংলাদেশে টাকা নাই? টাকা না থাকলে আমার এত টাকার মালিক হলো কেন? হ্যাঁ, এই হারাম যদি খাস ওই শয়তানের মতো মরবি। ঠিক না? ঠিক। 15টা ছেলেকে এই ঝিনেদার দুনিয়া থেকে বিদায় করেছে। প্রত্যেকটা ছেলে ফুলের চেয়ে সুন্দর, এক একটা ছেলে। কি অপরাধ ছিল এদের? অপরাধ ছিল তোর এই লীগ করে নেই। তোর লীগ তো শয়তানের দল, করবে কেন মুসলমান? কোথায় তুই এখন? সোহানের গ্রামের সব লোক গিয়েছে, সোহানকে ছেড়ে দাও, মেরো না, আমরা সব তোমার দল করব। শয়তান জবাব দেয়, আমার দলে কি লোকের অভাব পড়ছে? তোমাদের আসতে হবে। জমিন আল্লাহর, আইন চলবে কার? হুকুম থাকবে কার? আনারের মতো যতগুলো অসভ্য আছে কোনটার জমিনে দাঁড়াতে পারবে? দুনিয়াও শেষ, আখিরাতও। মাইয়া কাঁদে, একটুটা গোস্ত যদি পাইতাম। ওই যে চোখ উঠিয়ে ফেলেছ, তখন দেখলি না? শয়তানটাকে বারণ করলি না?
কতগুলো ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছে নিঃশংসভাবে। আল্লাহ তার শাস্তি দুনিয়াতেও দিয়েছো, আখিরাতে চরম শাস্তি তাকে দান করে দিও। আল্লাহ বলে দিয়েছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তাকে জাহান্নাম দেব। শুধু জাহান্নাম নয়, চিরস্থায়ী সেখানে রাখবো। লানাল্লাহু আলাইহি ওয়া গাদাবাহু, আল্লাহর লানত তার উপর, আল্লাহর গজব তার উপর চিরস্থায়ীভাবে থাকবে। কোথায়? জাহান্নামের ভিতরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল বলছেন, কোন খনিকে কেউ যদি একটা স্যান্ডেল বিক্রি করেও সাহায্য করে, একটা কাপড় সিলাইও সাহায্য করে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। কোন খুনির সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো? খুনিরা কোরআন তেলাওয়াত করলেও আল্লাহ তাকে সওয়াব না দিয়ে গজব দেয়। কি দেয়? গজব দেয়। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে আমি যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে আপনার রোগ ভালো করে দিবেন কে? মুমিনদের জন্য কোরআন রহমত কি, আর জালিমদের জন্য ক্ষতি। জালিমদের জন্য কি? ক্ষতি। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও। খুসরানের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর সাথে কিছু ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর সাথে যে ওয়াদাগুলো ছিল একটাও পূরণ করে না, ফিতনা করে, ফাসাদ করে, মানুষ খুন করে, এরাই ক্ষতিকারক। এরা কি? ক্ষতিকারক। এই ক্ষতি থেকে নাজাত চেয়েছেন সাইয়েদনা আদম। এই ক্ষতি যার হয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই জন্য প্রথম দোয়া আল্লাহ এই ক্ষতি উল্লেখ করে দোয়া শিখালেন। রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব, আমি জুলুম হয়ে গেছে, আপনি যেখানে যেতে বলেছেন সেখানে আমি গিয়েছি, আপনি নিষেধ করেছেন আমি গিয়েছি। কোন নবীকে জালেম বলা জায়েজ নাই। আপনি যেখানে যেতে বলেছেন আমি চলে গিয়েছি। আমার এমন একটা কিছু হয়ে গেছে, আপনি আমাকে যদি মাফ না করেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন চারটা কাজ করবা, এই ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন কে? ওয়ালাস, পড়েন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই চারটা কাজ ঘরে লটকিয়ে রাখবেন। একটা যদি না হয় আপনি ক্ষতির মধ্যে পড়ে গেলেন। রাসূল এটার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত। যেখানে লানত থাকে সেখানে কোনো কিছুই কবুল হয় না। যেমন একটা মেয়ে যখন ভুরু চাচে তার উপর লানত, তার কোনো ইবাদত কবুল হবে না। একটা লোক যখন টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তার ওই জায়গাটা জাহান্নামের আগুনে থাকে, কোনো আমল কবুল হবে না। একটা লোক যখন সুদ খায় তার কোনো আমল কবুল, কথা কর নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটা লোক যখন ঘুষ খায় কোনো আমল কবুল। কিন্তু আমাদের দেশে দেখবেন ঘুষখোরগুলো বিশাল নামাজি ঘুষখোর আছে। এটা অবশ্য ঝিড়ে দেয় নাই, অন্য এলাকার কথা বলছি। একেবারে পাগড়ি টাগড়ি লাগায়া উপরে রুমাল বেঁধে একদম সাক্ষাৎ আল্লাহর ওলি, দেখলেই ভক্তি আসে। কি সুন্দর চেহারা। এক অফিসে গিয়েছে রমজান, বলছে হুজুর খুব ইস্তেগফার করেছি যেন কোনো ঘুষ দিতে না হয়। গিয়ে পেলাম একজন আল্লাহর ওলিকে একদম পাগড়ি বেঁধে, পাগড়ির উপরে আবার রুমাল লাগিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ করছে।
আমি গিয়ে ওনাকে বললাম, ভাই আমি তো ওয়াসাতে আমার বাড়িতেও পানির লাইন নিতে হবে, এখন কিভাবে কি করতে হবে আপনি একটু পরামর্শ দেন। তিনি অনেকক্ষণ পরামর্শ দিয়ে এরপরে ড্রয়ার খুলেছে, বলছে আমি হাত দিয়ে ধরবো না, রোজা রাখছি তো, যা দেয়ার ড্রয়ারে দিয়ে যান। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এটা ওলি না শয়তান? কিসের তোর তসবিহ আমলনামায় লানত উঠছে, জমির আইল খেলতে সব। রাসূল বলছেন মান গায়্যারা মানারাল আরব, জমির আইলগুলো যে নষ্ট করে দেয় তার উপরে আল্লাহ লানত। তুমি জমির আইল নষ্ট করছো আর ওখান থেকে গিয়ে নামাজ পড়ছো, তোমার নামাজ কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত জমির আইল ঠিক করবে না তোমার কোনো আমল কবুল। মান গায়্যারা মানারাল আরব, মানুষের জমি দখল করে রাতারাতি নিজে শতবিঘার মালিক, এরকম বেয়াদব আছে না নাই? কবুল হবে না তোমার কিছু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্তাইবুন, তওবা করবা। তওবা করার জন্য ক্ষতি থেকে বাঁচবা, চারটা আমল ক্ষতি থেকে বাঁচার জন্য। কয়টা? প্রথম হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। তিনটার সমন্বয় হলো ঈমান। 2 নাম্বার হলো আমলে সালেহ। 3 নাম্বার হলো এই কোরআনের আন্দোলন করবা। আরেকজন ভাই এই আন্দোলন গিয়ে মারা গেলে এটা করতে হবে, ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের জন্য পরামর্শ দিবা। হক আছে যেখানে ডেঞ্জার আছে, হক আছে যেখানে রিস্ক আছে, সেখানে যাদের রিস্ক নাই তাদের জন্য জান্নাত। কিসের জান্নাত পাবেন আপনি? প্রত্যেক নবী রিস্কের সম্মুখীন হয়েছেন। মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযিনা মাআহু মাতা নাসরুল্লাহ। একজন নবী এরকম যায়নি যার উপর অত্যাচার করা হয়নি, ঠিক না ঠিক? শুধুমাত্র একজন নবী বাপের পক্ষ থেকে কিংশিপ পেয়েছেন, সুলাইমান আলাইহিস। বাকি সব নবী বাতিলের সাথে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। আমরাও করতে রাজি আছি না নাই? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরণে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে চান তো? চান? দেখি কারা কারা চান, একটু হাত দেখান তো। ও মাশাআল্লাহ, আরো জোরে তাকবীর, তাকবীর। যারা যারা শাহাদাত চায় না, এই বয়সে এত সুন্দর স্লোগান ধরে, আর যুবক অকল মরে গেছে। আচ্ছা, এই স্লোগান দিলে গুনাহ হয় না সওয়াব? বেশি না কম? সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ। বেজার হয় কে? শয়তান তো এলাকায় নাই অবশ্যই। সবচেয়ে বড় শয়তান ছিল ওই আনার, ওই শয়তান ছিল সবচেয়ে বড় শয়তান, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আসল শাস্তি তাকে দান করে দেয়। কেন মায়ের বুক খালি করলি? আল্লাহ বলছেন সৃষ্টি করেছি আমি, নিব। তুই কে? জমিন আমার, আইন চলবে কার? শরীর বানিয়েছি আমি, শরীর নিব আমি। সব কিছুর মালিক কে? পরের জায়গা, পরের জমিন। সবার মুখস্থ, এটা মুখস্থ আছে। 4টা কাজ করলে আমার জীবন ক্ষতি থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। প্রথম হলো ঈমান। ঈমান রক্ষার জন্য 5 ওয়াক্ত কোথায় যেতে হবে? মসজিদে। মসজিদে যারা যায় না তারা মুমিনের খাতায় নাম লেখাতে পারে না। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়বে, ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়ে দাও। এক অন্ধ সাহাবী ফজরের সময় এসেছেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অনেক দূর, আমি ফজরের সময় আসতে হবে নাকি? রাসূল বললেন, ঠিক আছে তুমি এসো না। একটু পরে ডাকলেন, আতাসমাউল আযান, তুমি কি আযান শোনো নাকি? হ্যাঁ শুনি।
যদি আজান শোনো তোমাকে আসতেই হবে। বাংলাদেশে কোন জায়গা আছে যেখানে আজান শোনা যায় না? যারা আজান শোনার পরে মসজিদে আসে না, রহমতের নবী বলছেন আমাদের মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু পারি না। শিশু আর মহিলার জন্য। কার জন্য? শিশু আর মহিলার জন্য। এই দুইজন হলো রহমত। এই জন্য মেয়ের উপর কখনো আক্রমণ করবেন না, মেয়েকে কখনো বাঁকা চোখে দেখবেন না। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত, যেই ঘরে বিধবা আছে সবচেয়ে বেশি বরকত সেই ঘরে আছে। যে বিধবাকে বিয়ে করবে সাইয়্যিদুল আম্বিয়ার বিয়ে করার সওয়াব সে পেয়ে যাবে। রাসূলের প্রথম বিবি কি? জোরে বলে। জেনে যাতে বিধবারে কি বলে? হ্যাঁ, বিয়ে করছো? বিধবা করবা। বিধবা দেখলে নাক ছিটকায়। অথচ আজকে দেখেন পাশ্চাত্য পৃথিবী কিন্তু রাসূলের সুন্নতের দিকে থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেয়ে বয়সে বেশি পাত্রকে বিয়ে করেছেন। ভারতের এক বেটা আছে, ওই বেটা ক্রিকেট লাইনে খুব দক্ষ, সে তার চেয়ে বয়স্ক বেটিরই বিয়ে করছে। আবার ইংল্যান্ড আমেরিকাতে এখন হয় সমবয়স্ক আত্রাপ, জান্নাতে আমরা সবাই সমবয়স্কারে বিয়ে করব। কিসে? জান্নাতে স্বামীরও এক বয়স, স্ত্রীরও এক বয়স। বাপের বয়স 33, দাদার বয়স 33, নানার বয়স 33, নাতির বয়স। কি মজা হবে বলো, কি সুন্দর হবে সেই পরিবেশ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়েন। ওদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা একই টাইপের একই বয়সের মেয়ে বিয়ে করো কেন? বলছে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। বয়স্ক যদি হয়, ছেলের থেকে বয়সী হয়, আরো ম্যাচিউরড হয় মেয়েটা। মা খাদিজার জন্য সারা জীবন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন আমার খাদিজা যদি থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। নিজের স্ত্রীকে নিজে সার্টিফিকেট দিতেন, আর আমরা আমাদের স্ত্রীকে কোনো কমপ্লিমেন্ট দেই না। এত কষ্ট করে রান্না করে, কয় কি রান্না তোর রান্না হয় না? এরকম লোক বেশি না কম? কথা কন না কেন? একটু ডাইলে লবণ কম হলে কি কইছিলি তুই রাঁধতে পারস না মূর্খ? খবরদার, বিবিকে কমপ্লিমেন্ট দিবা। বিবি যা করে বলবা সুন্দর হয়েছে, এটাই সুন্নাহ। এটাই কি সুন্নাহ? নিজের কাপড়টা নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন, নিজের প্লেটটা নিজে ধুইতেন, নিজের ঘরটা নিজেই ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। আর আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা নিজের ঘরের কাজ নিজে করে তাদের শরীরে কোনো অসুখ রোগ বাঁধতে পারে না, বাসা বাঁধতে পারে না, তাদের হার্ট অ্যাটাক হয় না, স্ট্রোক করে না। আর যেগুলো বইয়ের উপরে সারা ঘর দিয়ে বসে বসে টিভি করে, এগুলোর হার্ট শেষ, চোখও শেষ, লিভারও শেষ। হঠাৎ করে স্ট্রোক করে দেখা যায় মুখ বেঁকা হয়ে আছে। অলস শরীরের ভিতরে সব সময় রোগ বাসা বাঁধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত হাঁটতেন, আমরাও দ্রুত হাঁটবো। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শ? আবু হুরায়রা বলছেন I was sitting beside Muhammad sallallahu alaihi wasallam, আমি রাসূলের পাশে বসা, রাসূলের ঠোঁটের দিকে তাকিয়ে আছি। রাসূলের কাছে অনেক লোক দেখা করতে এসেছে, তিনি লোকদের সাথে কথা বলছেন, এর ফাঁকে ফাঁকে তিনি তাসবিহ করছেন, এর ফাঁকে ফাঁকে তাসবিহ করছেন। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন কথা বলে আপনি কি যেন তাসবিহ করছিলেন? রাসূল বলছেন আমি পড়ছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাসবিহ করলেই গুনাহ মাফ করে দেন কে? আপনার গুনাহ যত মাফ হবে সওয়াব তত বাড়বে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। যখন গুনাহ কমে যায় সওয়াবগুলো কি হয়? বেড়ে যায়। একটা সওয়াব ডুববে 10টা গুনাহ শেষ। কয়টা গুনাহ? 10টা গুনাহ। যখন ইস্তেগফার করবেন আপনার গুনাহ মাল্টিপল হারে মাফ করে দিবেন কে? আত্তাইবুন। তওবা করবা, তওবা নাসুহার শর্ত হলো 5টি। কয়টি? 5টি। প্রথম তোমাকে ঘোষণা দিতে হবে আমি জুলুম করেছি, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন এই দোয়াটি রাসূল বললেন এই দোয়াটি যারাই পড়বে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন
ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। যখনই আপনি এই স্বীকৃতি দিবেন আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চাই, আপনি ছাড়া মাফ করার ক্ষমতা আর কারো, আমাকে মাফ করে দেন, খুশি হয়ে যাবেন কে? প্রথম আপনি ঘোষণা দিবেন আপনি গুনাহগার, নিজের দোষটা নিজে স্বীকারই করতে চান। মানুষ সব সময় নিজের দোষটা অন্যের উপর চাপিয়ে দেয়, ঠিক তবে ঠিক। যেমন হাসিনা বলে আমি কি করছি, আমি কি করছি। তো পোলাপানো দুষ্ট আমাদের দেশে ইন্টারনেটের ভিতরে ওই যে নাটক করে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কোন পাপ তুই করস নাই, মানে যেরকম উত্তর, যেরকম প্রশ্ন সেরকম উত্তর। হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টে জড়ায় ধরছে, পোলাপান পিছন দিয়ে লেখছে নিচে দিয়া, কি কইবি হ, কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। পোলাপান কত দুষ্ট। আমাদের দেশের পোলাপান অত্যন্ত ট্যালেন্টেড। তবে বাবারা শুনো, কারো বদনামি করবা না, কারো গীবত করবা না, জালেম ছাড়া। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাওলা বিসুই ইল্লা মান যুলিম। কারো খারাপি আল্লাহ পছন্দ করেন না, কিন্তু জালেমের খারাপিটা বর্ণনা করেছেন কে? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়িনা নিসাহুম। ফিরাউনের কথা বলেছে, মেয়েদেরকে সে জীবিত রাখতো, ছেলেদেরকে মেরে ফেলতো, সে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করত। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন কোন জালেমের বিরুদ্ধে কথা বললে ওটা গীবত হয় না। এলাকায় কোন নামি দামি চোর, এরকম ডাকাতের এলাকা আছে না নাই, ডাকাতি করে, চুরি করে কিছু এলাকা, আপনি যদি বলেন ওই এলাকার লোকেরা চোর, ওই জায়গা দিয়ে কিন্তু সতর্কতার সাথে যে এটা কিন্তু গীবত হবে না, বরং আপনাকে সতর্ক না করলেই আপনি রাতের বেলায় যখন যাবেন আপনার সব ঠিক আছে না। আপনি ভালো মানুষ, ক্ষুধা লাগছে, খাই তো না, দেখলেই মনে হয় রমজান চলে আসছে। সুন্দর মানুষ মাশাআল্লাহ। কম খাবেন, বেশি খাওয়াবেন, তাহলে শরীরটা সুন্দর থাকবে। তবার প্রথম শর্ত হলো আপনি নিজেকে বলবেন আমি গুনাহগার। আমি কি? নবীরা দেখেন কি বিনয়ী। যখনই আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, ওনার জিহ্বায় কিছু কথা আল্লাহ ঢেলে দিলেন। তালাক্কি, আমাদের ফুরকানিয়া মাদ্রাসায় আমরা যেটা করি এটা হলো তালাক্কি। হুজুরে বলে আর ছাত্ররা মুখে মুখে বলে, এটার নাম কি? তালাক্কি। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তিনি সব সময় তওবা কবুলকারী, তিনি সব সময় দয়ালু। আল্লাহর দয়া আল্লাহর রাগের চেয়ে অনেক বেশি। আল্লাহর যদি দয়া বেশি না হতো আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? কত অপরাধ আমরা করি আপনাদের এই জমিনে। হিন্দু একজন ঠাকুরকে ওরাই মারলো, আবার ওরাই আমাদের ছেলেদেরকে গুলি করে খুন করলো, ঠিক না ঠিক? হিন্দু ছেলের ওই যে পাদ্রী, ওদের কি ঠাকুর, ওই ঠাকুরের ছেলের সাথে কথা হয়েছে স্টেজে, এরকম একজন লোক আছে, বলছে তোমার আব্বারে খুন করছে কে? আমি চিনি ওদেরকে, কিন্তু এখন যদি ওদের কথা বলি আমার চাকরি থাকবে না, আমি থাকতে পারবো না। কিন্তু টেনশন করো না, কোন খুনিকে আল্লাহ ছেড়ে দিবে না। সব খুনের বিচার করবেন কে? রেফারেন্স সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ। গোপনে গোপনে যদি কেউ গুনাহ করে তাকে প্রকাশ্য গুনাহগার হিসাবে পরিচয় করিয়ে দিবেন কে? কোন হুজুর দেখা যায় গোপনে গোপনে 3-4টা বিয়ে করে, আছে না? কথা কন না কেন? এরপরে ধরা খায়। ধরা খাইলে দেখা যায় যে প্রথম বউ জানে না, দ্বিতীয় বউর খবর, দ্বিতীয় বউ জানা, তৃতীয় বউর খবর। তুই বিয়ে করবি, গোপন রাখতে পারবি না। মনে রাখবেন, যারা বিয়ে করে গোপন রাখে এরা জিনাকার। রাসূল বলছেন বিয়ে করে গোপন রাখতে পারবি না, বিয়ে করে প্রকাশ করবি, ঠিক না ঠিক? আর বলেছেন যদি কেউ বিয়ে করে প্রথম বিবির মতো দ্বিতীয় বিবিকে না চালায়, দ্বিতীয় বিবির মতো তৃতীয় বিবিকে সমানভাবে না চালায়, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। এই জন্য বিয়ের শর্ত আল্লাহ দিয়েছেন সূরা নিসার 2 নম্বর, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you are unable to make justice among your whole wife, 1:1 দুটি করো।
তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? আদল বললেন ফাইন খেপ্তুম আল্লাহ তাআদিলু, ইনসাফ বললেন না, কি বললেন? আদল। আদল মানে হলো কি, আপনার এক বউ 1.5 কেজি খায়, আরেক বউ আধা কেজি খায়। এখন দুই বউকে যদি আপনি আধা কেজি করে দেন, তাহলে ওই বউয়ের উপর অত্যাচার হবে, ঠিক না বেটি? একজনের খাওয়ার রুচি বেশি, আরেকজনের খাওয়ার রুচি কম। একজনের কাপড় লাগে বেশি, আরেকজনের কাপড় লাগে কম। যার প্রয়োজন অনুযায়ী তাকে দেওয়ার নাম হলো আদল। প্রয়োজন অনুযায়ী আদল করবেন, তাকে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেছেন আগে আদল করবা, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিবা। যেমন এই জুলফিকারের বাচ্চা হলো 3টা, আর এই সাংবাদিক দবিরের বাচ্চা হলো 4টা। এই 4টা বাচ্চা আর 3টা বাচ্চার বাপকে সম্পদ কতটুকু দিতে হবে বলেন? একে 4টার অনুযায়ী খাওয়া দিতে হবে, ঠিক না ঠিক? আরে কথা বল না কেন? আর একে কয়টা অনুযায়ী? 3টা। এখন আপনি যদি 2 জনকে 3 জন অনুযায়ী দেন, একেও 3 একেও দিন, আপনি আদল করলেন না। আমাদের অনেক ভাইয়েরা আছে বেশি খায়। যেমন একজন ভাই আছে, উনি 1.5 কেজি ভাত ওনার চাউল লাগে, এরকম লোক আছে না? আমরা জাফরি সাহেব সহ আমরা ইউনিভার্সিটিতে বসছি কয়েকজন, তো 1.5 কেজি চাউলের মতো ভাত দিয়েছে, ডাল তরকারি বাবুর্চি আনছে। এর মধ্যে ভোলা থেকে এক লোক এসে ওই ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত সব খেয়ে ফেলেছে। এখন আমরা খাইতে বলছি, ভাতও নাই, ডাইলও নাই, ভাজিও। জাফরি সাহেব বলতেছে, এই কি রে, ভাত কই? কয় স্যার ভাত তো ধুয়ে গেছে। ডাইল ধুয়ে গেছে, ভাজি ধুয়ে গেছে। ওই লোকে কয় অল্প কয়টা ভাত, আমি এখানে একটু লেড়ে টেড়ে দেখছিলাম। এখন এই লোকরে যে খাওয়া দিবেন, আমারকে সেই খাওয়া দিলে হবে? আদল হবে? হবে না। ওটা ওর রিকোয়ারমেন্ট বেশ, আপনি তাকে তার চাহিদা অনুযায়ী দেন, তারপরে ইহসান করেন। ইহসান হলো ভালোর চেয়ে বেশি। পিতামাতার জন্য 4টা কাপড় দরকার, এটা দিলেন হলো ভালো। 4টার বদলে 8টা দিলেন, এটা হলো ইহসান। এটা কি? 10,000 টাকা দিলে বাপ সুন্দর মতো চলতে পারে, এটা ভালো। কিন্তু 20,000 টাকা হলো ইহসান। 20,000 টাকা কি? ইহসান। আল্লাহ কি সুন্দর ব্যাখ্যা দিলেন, আবিল ওয়ালিদাইনে ইহসানা। ইহসান কি? প্রথম ইহসান, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে নিবা না। যদি 2 জনের একজন বৃদ্ধ হয়ে যায়, লা তাকুল্লাহুমা উফ। উফ যে জায়গায় বলে সেই জায়গায় নিও না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। তারপরে বলছেন অখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমাহ আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। আরো জোরে আমিন। এই 5টা কাজ করতে হবে। কয়টা? ইহসানের প্রথম কাজ, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নেওয়া যাবে না। দ্বিতীয় কাজ, মুখে উফ বলা যাবে না, অথবা পিতামাতার কোনো কাজে বিরক্ত হওয়া যাবে না, অথবা পিতামাতাকে এমন জায়গায় রাখা যাবে না যেখানে শুধু উফ করে। যেখানে 10টা বুড়া মানুষ থাকে, একটা বুড়া মানুষ শুধু আর করে, ঠিক না ঠিক? 3 নাম্বার, ছিড়কি দিয়ে কথা বলা যাবে না। 4 নাম্বার, নরম কথা বলতে হবে। 5 নাম্বার, রহমতের যত ডানা, রহমতের ডানা আপনার বিবি, রহমতের ডানা আপনার সন্তান, রহমতের ডানা আপনার কাজের লোক, রহমতের ডানা আপনার টাকা পয়সা, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। 6 নম্বরে দোয়া করা শুরু করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন এই 5টার পরেও যদি কোনো কিছু গ্যাপ থাকে, আমার কাছে দোয়া করো, আমি রহমত দিয়ে সেটা মিট আপ করে দেব। পিতামাতাকে একা রাখবেন না। 3 ভাই, 3 ভাই ঢাকা, 3 ভাই বিদেশে, নিষেধ। এই আয়াতের প্রেক্ষিতে আপনি কাছে না থাকলে উফ শুনবেন কেন? ঠিক না ব্যাঠি? আপনাকে কাছে থাকতে হবে উফ শোনার জন্য। আপনি সৌদি আরব থেকে তো উফ শুনতে পারবেন না। পিতামাতাকে আনেন রাখবেন না, পিতামাতার পাশেই থাকতে হবে। অখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমাহ,
তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। ডানা বিছাবেন কেমনে? যেমন পাখি যখন চিল উপরে থেকে পাখিকে আক্রমণ করতে যায়, মুরগের বাচ্চাকে আক্রমণ করতে যায়, মোরগগুলো কোথায় লুকায়? কোথায়? ডানার নিচে। কোথায়? ডানার নিচে। আপনি কাছে না থাকলে পিতামাতাকে ডানার নিচে রাখবেন কেমনে? এই আয়াত প্রমাণ করে পিতামাতাকে কাছেই রাখতে হবে। তওবার প্রথম শর্ত হলো নিজের গুনার স্বীকার করা। আমি গুনাহগার। আমি কি গুনাহগার? যখন মানুষ বলে আমি গুনাহগার, আল্লাহ বলেন ও ফেরেশতারা দেখ আমার গোলাম আমার কাছে কতভাবে নমনীয় হচ্ছে। ওরা জানে ওদের একজন ক্ষমাশীল আল্লাহ আছে, তিনি ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য বলতে হবে আমি কি গুনাহগার। 2 নম্বর মাপ চাইতে হবে কার কাছে? 3 নম্বর এই গুনার কখনো করব। 4 নম্বর যদি কেউ খুন করে থাকে, কয়টা ছেলেকে খুন করেছে আমার, তার পরিবার থেকে যদি রক্তমূল্য নিতে হয়, রক্তমূল্য হলো দিয়ত। দিয়ত হলো 100টা ওট অথবা 100টা গরু, এর মধ্যে 50টার পেটে বাচ্চা থাকতে হবে। এই 100টা ওট অথবা 100টা গরু রক্তমূল্য হিসাবে যাকে খুন করেছে তার মা অথবা বাপ অথবা আত্মীয়কে দিতে হবে। যদি সেটা দিতে না পারে তার দাম দিতে হবে। আর আমাদের দেশে লাশ পাওয়া যায়, এটার কোনো রক্তমূল্য হয় না, কারণ এই পর্যন্ত যতগুলো ক্ষমতা এসেছে সবগুলো ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? একটার মধ্যে ইসলামের কোনো জ্ঞান ছিল না। এখন যেগুলো বসছে এগুলো গণ্ড মূর্খ ইসলামের ব্যাপারে। সবচেয়ে বড় মূর্খ হলো ইউনুস। ইসলামের 2 পয়সা জ্ঞান এটার ভিতরে নেই। এই জন্য আশেপাশে যা বসাইছে সবগুলো বেনামাজি, সবগুলো ইসলাম বিদ্বেষী। নারী কমিটি যেটা গঠন করেছে দেখেছেন, কোরআনের 14টা আয়াতের বিরুদ্ধে তারা নারী কমিশন গঠন করেছে। মেয়েরা বলেছে শরীর আমার, আইন চলবে আমার। আল্লাহ বলেছেন সূরা আরাফের 54, হুকুম যার, সৃষ্টি তার, হুকুম সৃষ্টিকার। আমার শরীর আমি বানাই নেই, বানিয়েছেন কে? মেয়ের শরীর বানিয়েছেন কে? অতএব সৃষ্টি যার, হুকুম চলবে। তারা বলছে আমাদের শরীর আমাদের হুকুম চলবে। তোর চোখ তো তোর কথা শুনে না, তোর ভুরু তোর কথা শুনে। ভুরু কার কথা শুনে? ভুরু একটা নির্দিষ্ট অঙ্গ নিয়ে বড় হয়, আর বেশি বাড়ে না। কারণ বেশি বাড়লে আমরা ভুরু দিয়ে দেখতে পারতাম না, আমরা পেতাম তুই কে রে, তুই কে। আল্লাহ ভুরুটার একটা নির্দিষ্ট গণ্ডিতে রেখে দিলেন। দাড়ি মোছ একটা নির্দিষ্ট গণ্ডিতে এসে আর বাড়ে না। কি সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। দাড়ি যদি শুধু লম্বাই হতে থাকতো, পায়ের সাথে প্যাঁচ লেগে আমরা সিটুয়ে পড়ে যেতাম। ঠিক না ঠিক? একটা নির্দিষ্ট পর্যায়ে এটাকে থামিয়ে দেন কে? আল্লাহ থামিয়ে দেন। সেজন্য আল্লাহ বলছেন তওবার 5টা নীতি। প্রথম হলো নিজে গুনার স্বীকৃতি দিবা। 2 নম্বর হলো মাপ চাইবা কার কাছে। 3 নম্বর হলো ওই গুনার কখনো করবা। 4 নম্বর হলো আপনি কাউকে খুন করেছেন, ওই যাকে খুন করেছেন তার আব্বা মাফ না করলে আল্লাহ মাফ করবে। আমাদের দেশে নিয়ম বানানো হয়েছে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া। হু দ্য হেল ইজ প্রেসিডেন্ট? ওই বেটা প্রেসিডেন্ট কে? আর যে মারা গেছে ওর সাথে ওই বেটার সম্পর্ক কি? ও মাফ করার কে? মাফ করবে। যেমন আমাদের এই ছোট্ট ছেলেটা কি নাম ওর, সোহান মারা গেছে, সোহানের মা পক্ষ থেকে তার মা অথবা তার বাবা মাফ করবে। ঠিক না ঠিক? কয় প্রেসিডেন্ট সাধারণ ক্ষমা ঘোষণা করবে। বেটা সুক্কু মুক্কু, তুই করতে আইছ ক্ষমা ঘোষণা করে? তোর তো পেইনই লাগে নাই, কার পোলা কার কি, তোর কি, তুই ক্ষমা করবি কেন? এগুলো সব ইসলাম বিরোধী আইন। ঠিক না ঠিক? আর যদি ক্ষমা না হয় রক্তমূল্য দিতে হবে। 5 নাম্বার, কারো জমি আপনি দখল করেছেন, আপনি তওবা করেছেন, বিশাল তওবা, আপনাদের এলাকায় জমি দখলকারী নাই। দবির ঘুম আসতেছে? একটা লাঠি লো, তোর সাংবাদিকগিরি বাইর করে। হ্যাঁ, আপনাদের ঘুম আসতেছে? চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। তওবা করব। কারো জমি আপনি দখল করে নিয়েছেন, যতক্ষণ ওর জমি ওকে ফেরত না দেন আপনার তওবা কবুল হবে না। সে মারা গেছে তার ছেলেকে দিবেন, ছেলে মারা গেছে ছেলের নাতিকে দিবেন। কাউকে যদি না পান ওই জমি সরকারি খাতে জমা দিবেন। ঠিক তবে ঠিক? আমাদের দেশে কত জমি দখল করে নিয়েছে লুটেরা, আপনাদের এই জেনে দায় আছে না নাই?
আমরা তওবা করব খালেস ভাবে কার কাছে? আল্লাহর কাছে। তওবার আরেকটা অর্থ হলো লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। রাসূল কোথাও থেকে সেই তিনটা দোয়া করতেন, পড়েন আত-তাইবুন, পড়েন আত-তাইবুন, আল আবিদুন, আল হামিদুন, তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। রাসূল যখন কোথাও থেকে সফর করে আসতেন, এসে বলতেন আমি ফিরে আসলাম, তাইবুন, আইবুন, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি আল্লাহর প্রশংসাকারী হলাম, আল্লাহর জন্য সেজদায় চলে গেলাম। সেজদাকে দিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? রাগ হয় কে? সবচেয়ে বেশি রাগ হয় কে? শয়তান বলে আমি সেজদা না দিয়ে তো জাহান্নামী হলাম, আর এই লোকটা সেজদা দিয়ে জান্নাতি হচ্ছে। রাসূল কখনো এক জায়গায় সেজদা দিতেন না, 2 রাকাত নামাজ এক জায়গায় পড়তেন, আবার জায়গা চেঞ্জ করতেন, আর বলতেন যত জায়গায় মানুষ সেজদা দেয় এই সব জায়গা তার জন্য জান্নাতের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সেজদার জায়গা কখনো জাহান্নামের আগুন পোড়াতে পারবে? সেজন্য আল্লাহ বলছেন সেজদা দিবা কাকে? আল্লাহকে। আত-তাইবুন আল আবিদুন, ইবাদত করব কার? সূরা নাহলের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন 36 সূরা নাহল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single prophet, single time I have sent my messenger to them. পৃথিবীতে এমন কোন জাতি নাই যার কাছে আমি রাসূল পাঠাই নাই। কি বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেক নবীর একটা দাবি ছিল, ইবাদত করতে হবে কার? এই যে আপনারা এখানে বসে আছেন, ইবাদত হচ্ছে কার? আর যারা মেলার ভিতরে বসে আছে, ইবাদত হচ্ছে কার? আরো জোরে বলেন। যারা বসে বসে টিভি দেখছে, ইবাদত হচ্ছে কার? শয়তানের। যারা বসে বসে বিবিকে মারছে, তাদের ইবাদত হচ্ছে কার? বিবিকে অবশ্য মারে না, আপনাদের জিম্মেদার লোকেরা ভালো। বিবির গায়ে হাত তোলে এরকম শয়তান আছে? হাত ভেঙে জেলখানায় পাঠিয়ে দিবেন, ওর হাত গুড়িয়ে দিবেন। যারা মেয়েকে মারে এদেরকে অল্পতেই আল্লাহ প্যারালাইজ করে দেয়। কথায় কথায় বিবির গায়ে হাত তোলে, এরকম লোক আছে না নাই? খবরদার, বিবি হলো ঘরের রহমত। ঘরের কি? সূরা রোমের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমিন আয়াতি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, আর সেই জোড়ার মধ্যে আমি বিবির কাছে তোমার জন্য শান্তির বাসন দিয়েছি, শান্তি করে দিয়েছি। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তুমি শান্তি পাবা। আর বিবির দিকে যখন তাকাবা, এক চোখে থাকবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। কে বলছেন? যখন যৌবন তখন ভালোবাসা, আর যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না, বুড়িকে ছাড়া বুড়া বাঁচে। কথা বলতে হয়। এইভাবে দুইজনকে দুইজন ডাকবা। রাসূলকে বলা হলো ইবাদত কি? রাসূল বলেন বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল, এটা কেমন কথা বিবির কাছে যাওয়া ইবাদত? রাসূল বললেন তুমি যদি আরেকজনের বিবির কাছে যাও কি হবে? গুনাহ হবে। যেমন আমাদের অনেক ছেলে নিজের বিবিকে রেখে অন্য বিবির সাথে ফোনে কথা কয়, জিনে দেয় নাই? কালীগঞ্জতে আরো নাই? সব আল্লাহর ওলি। রাতের বেলায় বিভিন্ন মেয়ের সাথে চ্যাট করে, আছে না নাই? অনেক স্বামী নিজের ফোনের গোপন নাম্বার স্ত্রীকে দেয় না, আবার স্ত্রীরও ফেসবুক আছে। হ্যাঁ, হাম কিসি সে কম নেহি, চলতে চলতে মেরা দম নেহি। প্রত্যেকেই আগানো। তুই 3টার সাথে করস, আমি 4টার সাথে করি। এই দুইটা লুচ্চা। দুইটা কি? লুচ্চা। জানিয়াতুল জানি, জিনাকারের জন্য জিনাকারিনী রেখে দিয়েছেন কে? আল খবিসুনা লিল খবিসাত, আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস রেখে দিয়েছেন কে? অত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে?